সূর্যের রোদ দিতেছে, আলো দিতেছে সূর্য, এ সূর্য আলো আমাদের উপকারের জন্য নয়। এই যে আমাদের শাকসবজির মধ্যে যখন সূর্যের আলো পড়ে তখন ওই শাকসবজিটা হয়, সূর্যের আলো না পড়লে হয় না। তাহলে সূর্য আলো দিতেছে, শাকসবজি আমাদের মধ্যে ভিটামিন, মানে ক্যালসিয়াম, ভিটামিন সি, সব ভিটামিন সূর্য থেকে। আর শাকসবজির মধ্যে যে মানে সূর্যের আলো পড়ে ওই উসিলায় শাকসবজিরা হয়। তাহলে সূর্য ধরেন, নক্ষত্র ধরেন, চন্দ্র ধরেন, তারকা ধরেন, সব কিছু। আবার আমাদের পায়ের নিচে মাটি, ও মাটি আল্লাহ পাকের নিয়ামত আমাদের উপকারের জন্য। আর মাথা হইতে পা পর্যন্ত অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছেন, তোমরা তোমাদের এই যে তোমাদের 3.5 বডির মধ্যে কত নিয়ামত আমি তোমাদের কত সুন্দরভাবে সাজিয়েছি, তোমরা খেয়াল করো না, চিন্তা করো না? আমাদের চতুর্পাশে অক্সিজেন দেখেন, অক্সিজেন ছাড়া কোনো মানুষ বাঁচে না। আল্লাহ পাক অক্সিজেন আমাদের চতুর্পাশে নাকের গোড়ার মধ্যে অক্সিজেন জমা করে রাখছে। যখন আমরা ঠিকভাবে নিতে পারি না, অক্সিজেন যদি হসপিটাল থেকে কিনতে হয় ঘন্টাওয়ারি কত টাকা দিতে হয় আপনারা তো জানেন। সব কিছু আল্লাহ পাকের নিয়ামত। ওয়াইন তাউদ্দু নিয়ামতাল্লাহি ফালা তুহসুহা। আমরা যদি নিয়ামতের গণনা করি, নিয়ামত গণনা করে আমরা কোনোদিন শেষ করতে পারবো না। সেই জন্য হযরত মাওলানা তকি উসমানী সাহেব মদ্দাজিলুল আলী যখন ছাত্র জীবনে ওনার বাপের হাতে মুফতি শফি সাহেব রহমতুল্লাহর হাতে বায়াত হওয়ার জন্য চাইছিলেন, তখন হযরত মাওলানা তকি উসমানী মদ্দাজিলুল আলী ওনার পিতা মাওলানা রফি উসমানী সাহেব, মাওলানা তকি উসমানী সাহেব দুজন ভাই, তাদেরকে বলছেন হয়তো আমার হাতে বায়াত হয়ে না তোমরা, আমার একজন পীর ভাই আছে ডাক্তার আব্দুল হাই, ওনার হাতে তোমরা বায়াত গ্রহণ করো। তখন ডাক্তার আব্দুল হাইয়ের কাছে যখন গেছেন, তখন ডাক্তার আব্দুল হাই তাদেরকে নসিহত করেছেন যে 4টা জিনিসের নসিহত করেছিল। তোমরা ছাত্র মানুষ, কিতাবাদি বেশি করে পড়তে হয়, তোমাদের টাইম মূল কথাগুলো আমি তোমাদেরকে মূল নসিহত করব, যেগুলোর জন্য এক্সট্রা টাইম দিতে হবে না, অন্য কাজ করার টাইমে তোমরা সেই ওজিফাগুলো আদায় করতে পারবা। হয়তো হুজুর এটা কি আপনি আমাদেরকে নসিহত করেন? আমার পিতা আপনার কাছে পাঠিয়েছেন আমাদেরকে আপনার হাতে বায়াত করার জন্য, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করেছি, আপনি যে ওজিফা দিবেন সেই ওজিফা আমরা দিল থেকে আদায় করবো ইনশাআল্লাহ। তখন হযরত ডাক্তার আব্দুল হাই বলতেছেন, অথবা আমরা ইনসান জাতি, আমরা সবসময় আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবা, আমাদের প্রথম নম্বর কাজ হবে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা। ইনশাআল্লাহ আমরা শুকর আদায় করতে পারবো ইনশাআল্লাহ। শুকর আদায়, এটা জুবানে শুকর আদায় করা যায়, জুবানে যে শুকর আদায় করা যায়, এটা আমরা বললাম সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, এটা জুবানে শুকর। অঙ্গ প্রত্যঙ্গ শুকর আদায় করা যায়, অঙ্গ প্রত্যঙ্গ শুকর আদায় করা হলো, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মেন শুকর হলো গুনাহ না করা। সুবহানাল্লাহ বিহামদি। মেন শুকর হলো গুনাহ না করা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। আর কলব দিয়ে শুকর আদায় করা যায়। কলব দিয়ে শুকর কি? মেইন দায়িত্ব হলো কলব দিয়ে শিরিক না করা, তাওহীদ স্থাপন করা, শিরিক না করা, এটা হলো মেইন শুকর। তাহলে দিল দিয়ে শুকর আদায় করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুকর আদায় করতে হবে, বিশেষ করে জুবান দিয়ে শুকর আদায় করতে হবে। জুবান দিয়ে আমরা শুকর আদায় করি, কাজকর্ম করতেছি, সদরি করতেছি, তালেবে ইলম লেখাপড়া করতেছে, শিক্ষক লেখাপড়া করাইতেছে, সদরি করতেছি, শ্বাসবাসের কাজ করতেছি, ওই সময় আমরা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি গুনাহ না করি, দিলের মধ্যে যদি আল্লাহর সাথে কাউকে শরিক না করি, আর মুখে যদি বলি আলহামদুলিল্লাহ মাঝে মাঝে, তখন এটা শুকর আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ শুকর আদায় করবো ইনশাআল্লাহ। এই শুকর আদায় যদি কোনো বান্দা গুনাহ না করিয়া যদি শুকর আদায় করে, এটা হাদিসের মধ্যে আছে, ইত্তাকিল মুহারামা তাকুন আবুদান নাস। অর্থাৎ তুমি শুকর আদায় করতে গিয়ে যদি গুনাহ না করো,
তখন তুমি হয়ে যাবে সর্বোৎকৃষ্টকারী ইবাদতকারী, সর্বোৎকৃষ্টকারী ইবাদতকারী। হাদিসের মধ্যে এটা বলে নাই যে তুমি বেশি বেশি নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করো, ইশরাকের নামাজ আদায় করো, বেশি বেশি করে নফল রোজা আদায় করো, জিকির আজকার বেশি বেশি করে করো, মানে তখন তুমি সর্বোৎকৃষ্টকারী ইবাদতকারী বনবা, এটা বলে নাই। আমরা খুব কথা খেয়াল করি, ওগুলা তো আপনার জায়গায় আছে। মেইন ইবাদত হলো রব্বুল আলামিনের নাফরমানি না করা। সুবহানাল্লাহ বিহামদি। আমরা তো মনে করি যে ইবাদত মানে হুজুর আমি জিকির করি, আমি নফল নামাজ পড়ি, আমি নফল রোজা রাখি, হুজুর আমি দান খয়রাত করি, হুজুর আমি সুবহানাল্লাহ করি সবসময়, অথচ আমি বেশি সুইসাব, বেশি ইবাদতকারী। কিন্তু সীমাই হোটেলে গীবত করে, জানা বেবিচারও লিপ্ত হয়, হ্যাঁ, দুনিয়ার অপরাধ যা আছে সব কিছু করে, এদিকে ইবাদতও করে। আচ্ছা আপনারা বলেন যে কারো যদি অসুখ হয়, ডায়রিয়া হয় বা গায়ে জ্বর হয়, আগে কি ওষুধ খেয়ে রোগটা বালা করতে হবে নাকি ভিটামিন খাইতে হবে? ভিটামিন খাইতে হবে। হ্যাঁ, আপনারা বলেন না যে শরীরে যদি রোগ ধরে, রোগ আসে, তাহলে প্রথমে আগে কি করতে হবে যে ওষুধ খেয়ে রোগটা ভালো করতে হবে। তো আমাদের রোগ হলো গুনাহ, আমাদের শরীরের মধ্যে রোগ হয় গুনার কারণে হয়। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? রোগটা ভালো করার জন্য গুনাহ না করতে হবে। ইবাদতটা হলো ভিটামিন, রোগ ওষুধ, গুনাহ না করাটা হলো ওষুধ, গুনাহ না করাটা হলো ওষুধ, ইবাদত করাটা হলো ভিটামিন। তাহলে প্রথমে মানুষ ভিটামিন খায়, এদিকে রোগ হলে মানুষ প্রথমে ওষুধ খায়। এই জন্য আল্লাহ পাকের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই হাদিসটা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে আমাদেরকে বলেছেন, ইরশাদ করেছেন, অর্থাৎ আমি ইনসান এবং জিন জাতি, এই দুই জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, উপাসনা করার জন্য। মুফাসসিরিন কেরামরা বলছেন যে ইবাদতের মানে আই লিয়াতাওয়াজ্জাহুন, আই লিয়ারিফুন, অনেক শব্দ আছে। আমার মারফত অর্জনের জন্য, আমার দিকে তাওয়াজ্জুহ হওয়ার জন্য, বা আমার ইবাদতকে অর্ডার অনুযায়ী চলার জন্য আমি ইনসান এবং জিনকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মূল মানই করতেছেন, ইবাদত কবে হবে? ওদের প্রথমে ইবাদত হবে যে ইত্তাকিল মুহাররম।